আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের একটা সুপার একটা টেকনিক দেখাবো বীজগণিতের অধ্যায় থেকে। ওকে? সো দেখো, যদি এমন x এর একটা মান দেওয়া থাকে যে এখানে দেখো x এর একটা মান দেওয়া আছে √3 প্লাস √2। যদি এরকম x এর একটা মান দেওয়া থাকে, তুমি মিনিমাম 13টা টাইপের ম্যাথ সলিউশন করে ফেলতে পারবা। 13টা টাইপের। ওকে? সো এই 13টা টাইপ থেকে যে কোনো একটা টাইপ তোমার পরীক্ষায় থাকবে, থাকবে, থাকবে। ওকে? সো ১৩ টা টাইপ কি, কি যদি আমরা একটু দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে এই যে 1/x এর মান বের করতে পারবো, x প্লাস 1/x এর মান বের করতে পারবো, x মাইনাস 1/x এর মান বের করতে পারবো। স্কোয়ারের যতগুলো আছে, 4 এর যতগুলো আছে, কিউব, তারপরে হচ্ছে যে 5 এর যতগুলো আছে, 6 এর যতগুলো আছে। দেখো তো এই টাইপগুলোর থেকে যেকোনো একটা টাইপ তোমার হয় সিকিউতে থাকবে, তা না হলে এমসিকিউতে থাকবে, তা না হলে শর্ট কোশ্চেনে থাকবে। থাকবে, থাকবে, থাকবে। এর কোনো মিস নাই। এইগুলো বাদ দিয়ে তোমার বীজগণিত কোশ্চেন হবে না। বুঝতে পারছো? তাহলে আমরা যদি এই একটা টেকনিক জানি তাহলে এই 13টা টাইপের ম্যাথ আমরা সলিউশন করতে পারবো। ওকে? তাহলে দেখি আমরা কিভাবে সলিউশন করি। আচ্ছা, তো দেখো তোমাকে এরকম x এর একটা মান দিয়ে দিবে। দিয়ে বলবে যে 1/x এর মান বের করতে। মানে এটা ম্যাথে লাগবে আরকি 1/x এর মান বের করা। এখন 1/x এর মান কিভাবে বের করতে পারি? সো এটা আমরা আশা করি পারি। 1/x এর মান বের করতে গেলে এটাকে উল্টায় দিতে হবে। ওকে? যখন উল্টায় দিব তখন দেখো ভগ্নাংশের নিচে রুট চলে আসছে। এখন আমরা তো ভগ্নাংশের নিচে রুট রাখতে পারি না। ভগ্নাংশের নিচে রুটটা উঠাই দিতে হয়। এখন এটা উঠাই কিভাবে? এটা উঠানোর একটা টেকনিক আছে। টেকনিকটা হলো এখানে যেহেতু হচ্ছে √3 প্লাস √2 আছে, তাহলে আমি উপর ও নিচে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে দিব। বুঝতে পারছো? শুধু এইখানে চেঞ্জটা করব। এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম। এখানে প্লাস দিতাম। ওকে? আচ্ছা, যখনই এটা দিবা দেখবা যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা সূত্র কি? a প্লাস b a মাইনাস b। দেখো a প্লাস b a মাইনাস b দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারি √3 মাইনাস √2 √3 স্কয়ার মাইনাস √2 হোল স্কয়ার √3 মাইনাস √2 3 মাইনাস 2। তাহলে আমরা লিখতে পারবো 3 মাইনাস √2। কারণ 3 থেকে যদি 2 বাদ যায় তাহলে থাকে 1। এখন ভগ্নাংশের নিচে 1 লেখাও যা, না লেখাও সেম কথা। তাহলে দেখো আমরা 1/x এর মান কি পাইলাম? √3 মাইনাস √2। আচ্ছা, এটা কিন্তু এমসিকিউতে আসে, অনেক অনেক আসে। ঠিক আছে? এমসিকিউর একটা টেকনিক হলো, দেখো এক্স এর মান যদি এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে √3 মাইনাস √2 দেওয়া থাকে, তো এইখানে এইটা আর এই সংখ্যার মধ্যে যদি ডিফারেন্স অন থাকে তাহলে 1/x এর মানে যা শুধু চিহ্নটার পরিবর্তন আসে। এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে। যেহেতু এখানে মাইনাস আছে, √3 প্লাস √2 এটা হবে। ওকে? তাহলে দেখো একটা টেকনিক সলভ করে ফেলছি। তার মানে কি? আমরা মিনিমাম ধরো এমসিকিউতে যদি আসে এক মার্ক কনফার্ম করে ফেলছি। এটা এমসিকিউতে আসেই। আবার শর্ট কোশ্চেন আসতে পারে। আবার বড় কোশ্চেন সলভ করতে গেলে এই স্টেপটা লাগবেই। এটা এতটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি যখন এটা বের করতে পারবো তখন আমরা x প্লাস 1/x নির্ণয় করতে পারবো। x মাইনাস 1/x নির্ণয় করতে পারবো। কারণ x প্লাস 1/x কিভাবে নির্ণয় করবো? জাস্ট শুধু হচ্ছে এই যে x আর এই 1/x যোগ করে দিব। তো x প্লাস 1/x যদি করি √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। দেখো এটা কাটা যায়, থাকবে হচ্ছে 2√3। যদি এটা বের করতে পারি তাহলে আমরা 1/x মাইনাস 1/x ও বের করতে পারবো। দেখো বিয়োগ করে দিব এখন। x এর মান পাইছিলাম √3 প্লাস √2, আর যখন এটা বিয়োগ করব তখন চিহ্নের একটা পরিবর্তন আসবে। √3 প্লাস দেখো √3 এর আগে কি প্লাস আছে, তাহলে মাইনাস। এর আগে মাইনাস আছে তাহলে প্লাস √2 2 √2। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের কয়টা টাইপ শেষ? একটা, দুইটা, তিনটা। আচ্ছা, এখন দেখো আমাদের এইখানে আর বাকি যতগুলো টাইপ আছে এই সবগুলো টাইপের জন্য বীজগণিতে তোমাদের অনেকগুলো সূত্র মুখস্থ করতে হয় না? বাট আমি এখন তোমাদেরকে অনলি 5টা সূত্র দিব। তুমি যদি 5টা সূত্র মাথায় রাখতে পারো তাহলে বাকি সূত্র একটা একদমই চিন্তা ভাবনা করার দরকার নাই। ওই 5টা সূত্র দিয়ে তুমি এই সব ধরনের টাইপ সলিউশন করে ফেলতে পারবা। সো 5টা সূত্র এখানে একটু লিখে দিই শর্টকাটে, হ্যাঁ? ফার্স্টে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র আছে পৃথিবীতে। এই দুইটা সূত্র যদি মনে রাখতে পারো, a স্কয়ার b স্কয়ার রিলেটেড দেখো এইটা সলিউশন করে ফেলতে পারবা। ওকে? স্কয়ার রিলেটেড যা আছে মোটামুটি এটাতে সলিউশন করে ফেলা পসিবল।
আচ্ছা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি? একটা হচ্ছে প্লাসের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র কি? a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা স্কোয়ারের ম্যাথ সলিউশন করার জন্য আরেকটা সূত্র লাগবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b a মাইনাস b। এটা হচ্ছে স্কোয়ার রিলেটেড ম্যাথ বা ফোর রিলেটেড। দেখো পাওয়ার জোর রিলেটেড যতগুলো ম্যাথ পাবা এই যে এইগুলা, এই 4 থেকে 7 পর্যন্ত এই টাইপগুলোর ম্যাথ তুমি হচ্ছে এই সূত্র দিয়ে সলিউশন করে ফেলতে পারবা। একটু দেখো তো এই টাইপগুলোর মধ্যে যে ম্যাথগুলা কতবার আসে তোমার বোর্ড পরীক্ষায়। ওকে, তাহলে এবার হচ্ছে এই কিউব রিলেটেড, কিউব আছে, 5 আছে, 6 আছে, এইগুলো এই যে 8 থেকে 13 পর্যন্ত এই ম্যাথগুলো সলিউশন করার জন্য তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? আর অনলি দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র আছে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। আরেকটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab এ মাইনাস বি। তুমি যদি এই 5টা সূত্র মনে রাখতে পারো তাহলে এই টাইপগুলো তোমার শেষ। ওকে, আচ্ছা এখন আমরা ম্যাথ করি। আমরা যে ফর্মুলা দিলাম তারপরে এই স্টেপগুলো দেখাইলাম, এখন আমরা দেখো ম্যাজিকের মতো এই ম্যাথগুলো করে ফেলবো। ওকে, সো আমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর একটা মান পাইছিলাম, ওটা একটু লিখে নিই। সো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর যে মানটা পাইছিলাম 2√3, 2√3। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর যে মানটা পাইছিলাম, আচ্ছা আমরা হচ্ছে এইখানে মানগুলো দিয়ে দিই। এটার মান হচ্ছে 2√3, এটার মান পাইছি 2√2। সো এটার মান কি? 2√2। ওকে, 2√2। আচ্ছা এখন দেখো আমরা কিসের মান নির্ণয় করব? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান বের করব। সো এটার মান বের করতে গেলে দেখো তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোন সূত্রটা লিখে দিছি তোমাকে? এই যে প্লাসের, যেহেতু এখানে প্লাস আছে, এখানে যেহেতু প্লাস আছে, সো তুমি উপরের সূত্র ইউজ করবা। যদি এখানে মাইনাস থাকে তাহলে নিচের এই মাইনাস সূত্রটা ইউজ করবা। ওকে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা যায়, এখানে জাস্ট মানটা বসে দাও, 2√3 হোল স্কোয়ার দাও মাইনাস 2 দাও, 4 গুণ 3 মাইনাস 2, 12 মাইনাস 2 10। ওকে, আচ্ছা যখনই এটা বের করতে পারবো তখন আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারও অনায়াসে বের করতে পারবো। এটা তোমার এইচ ডাব্লিউ দিলাম, তুমি এটা করে ফেলবা। যদি করে এটা করতে পারলে যে অ্যান্সার আসবে তুমি কমেন্ট বক্সে জানাবা। আর যদি না পারো তাও কমেন্ট বক্সে জানাবা। আমাদের স্পেশাল গ্রুপ আছে, আমাদের যদি নক দাও তাহলে ওই গ্রুপে তোমাকে অ্যাড করব। অ্যাড করার পর মানে তুমি যতদিন পড়াশোনা করবা 9, 10 ইন্টার তোমার ম্যাথ রিলেটেড যে কোনো প্রবলেম তুমি ওই গ্রুপ থেকে সলিউশন করে নিতে পারবে। এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ওকে, সো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে তুমি আমাকে নক দিবা। নক দিলেই গ্রুপে অ্যাড হইতে পারবা এবং তোমার ম্যাথের প্যারা লাইফ থেকে একবারে শেষ। প্যারা আসবে আমাকে নক দিবা, দরকার হলে তোমাকে অনলাইন জুম ক্লাসের মাধ্যমে তোমার প্রবলেমটা সলিউশন করে দিব। ওকে, সো যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসতেছে। ওকে, আচ্ছা এইবার দেখো আমরা ফোরে চলে যাবো। স্কোয়ার রিলেটেড ম্যাথ কিন্তু শেষ, স্কোয়ার রিলেটেড আর আসবে না এগুলো ম্যাথ। এখন আসবে এই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই রিলেটেড ম্যাথ। আচ্ছা এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই রিলেটেড ম্যাথ আসার সাথে যেহেতু আমরা দেখো যে সূত্রগুলো পড়ছি, হয় স্কোয়ারের সূত্র পড়ছি না হয় কিউবের সূত্র পড়ছি, এই 4 এর কিন্তু সূত্র পড়ি নাই। সো তাহলে আমাদেরকে যে করে হোক এটা কনভার্ট করে স্কোয়ারে যেতে হবে। এটাকে আমরা ভাঙতে পারি, দেখো বুঝতে পারছো? ভাঙলে যখনই ভাঙবো তখন দেখো এটা যদি এ হয় সম্পূর্ণটা, দেখো যতটুকু হাত দিয়ে ঢেকে রাখছে এটা এ, এটা বি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা? যাচ্ছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র বলছিলাম পৃথিবীতে? দুইটা সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সো আমরা অলওয়েজ এখানে যদি যখন ভাঙবো 4 থেকে যখন ভাঙবো তখন অলওয়েজ প্লাসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ম্যাথ মিলে যাবে।
তুমি বিশ্বাস না হয় মেরে দেখো। এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। দেখো এটা কাটা যায়। এবার দেখো তো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান এখন বের করতে পারি না আমরা? এই যে আমরা এখানেই বের করছি, এখন এটার মান বের করতে পারি না? পারি। জাস্ট যদি ওই মানটা এখানে বসানো হয়, তাহলে টোটালটা মিলে আমরা x4 প্লাস ওয়ান বাই এক্স ফোর এর মান পাবো। আচ্ছা, যদি প্লাসের মানটা পাই, তাহলে তুমি x4 মাইনাস ওয়ান বাই এক্স ফোর এর মানটাও বের করতে পারবা। এটাও তোমার HW। ওকে, সো HW করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো আমাকে নক দিতেই পারবা। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা যতগুলো টাইপ দেখাইছিলাম সবগুলো টাইপের মধ্যে প্রায় 7 পর্যন্ত কমপ্লিট, মানে তুমি 4 পর্যন্ত কমপ্লিট করতে পারবা যদি শুধু তোমার এক্স এর মান দেওয়া থাকে, তুমি সবগুলো বের করতে পারতেছো। এখন এই কিউবের গুলা দেখবো। এই কিউব বলো, 5 বলো, 6 বলো, তুমি যাই করো না কেন, অনলি এই দুইটা সূত্র যদি তুমি মনে রাখতে পারো, অনলি এই দুইটা সূত্র, তাহলে সবগুলো করে ফেলতে পারবা। আমি তোমাকে এই দুইটা সূত্র দিয়েই সবগুলো ম্যাথ করে দেখাচ্ছি। ওকে, আমরা উদয় এতগুলো সূত্র দেখে ভয় পাই, মুখস্থ করতে পারি না, বীজগণিত স্কিপ করি। বাট দেখো, তুমি হাতে গোনা যদি এই 5টা সূত্র মনে রাখতে পারো, তোমার অন্তত সিকিউর জন্য যে কোশ্চেনগুলো আসবে তুমি সেগুলো সলভ করে ফেলতে পারবা মোটামুটি। বুঝতে পারছো? ওকে, সো এখন দেখো কিউবের ম্যাথ কিভাবে সলিউশন করবা। যেহেতু আমরা আগে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছিলাম, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানও আছে। এটা কিভাবে বের করছিলাম? ফার্স্ট এক্স এর মান দেওয়া ছিল, আমরা ওয়ান বাই এক্স এর মান বের করছিলাম, দেন এইটা এটা যখন যোগ করছি তখন এটা পাইছিলাম, যখন এটা বিয়োগ করছি তখন এটা পাইছিলাম। যদি এইখান থেকে আমরা এই দুইটা বের করতে পারি তাহলে সব বের করা পসিবল। এখন দেখো আমাদের কি বের করা লাগবে, এখন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করা লাগবে। মানে সূত্র বসাও। এই সূত্র কি বলো তো? পৃথিবীতে একটা সূত্রই আছে, এই যে এটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্র অ্যাপ্লাই করো, দেখো এ এ প্লাস বি না, হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, দেখো এখানে যদি প্লাসের মানটা বসাও, এখানে যদি মানটা বসাও, তো টোটালটা মিলে কি একটা ভ্যালু চলে আসে না? আসে। তাহলে দেখো টোটালটা একটা ভ্যালু তুমি বের করতে পারো। এটা যদি বের করতে পারো তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মানও তুমি বের করতে পারবা। এটাও তোমার HW। ওকে, আচ্ছা, এইবার দেখো তোমাদের একটা সুপার সুপার একটা ম্যাথ দেখাবো। এইটা তুমি কতগুলা বোর্ডে পাইছো একটু কমেন্ট বক্সে জানাবা। কতগুলা বোর্ডে পাইছো এই ম্যাথটা? তার মানে এইটা আসার সম্ভাবনা প্রায় 70 থেকে 80%, মানে আসতেই পারে। এখন এই ম্যাথটা কিভাবে তুমি সলিউশন করবা? আচ্ছা, এই ম্যাথের একটা টেকনিক বা অ্যালগরিদম দিই, তুমি কিভাবে খুব সহজে মনে রাখতে পারবা। এই ম্যাথটা তুমি সলিউশন করতে যেয়ে তুমি যদি কোনোভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে পারো, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে পারো, তাহলে এই ম্যাথ সলিউশন করে ফেলতে পারবা। আর এই ম্যাথের জন্য যেটা করবা, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করবা, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বের করবা। এইটার মান বের করাও যা যে কথা, এইটার মানও বের করা সেম কথা। এইটার মানও বের করা যে কথা, এইটার মানও বের করা সেম কথা। এখন কি করে সেম কথা হয় আমি তার প্রুফ দিব এখন। হ্যাঁ, ওকে, তাহলে দেখো, আচ্ছা, তাহলে দেখো, আমি বলছিলাম যদি যদি তোমাদের বলে এক্স ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ এর মান বের করতে, তাহলে বলছিলাম তুমি বের করবা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, আর এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি মান বের করছো, এটার মান 2 বের হইছে, এটার মান 8 বের হইছে। ওকে, গুড। এইগুলোর মান বের করতে যে অবশ্যই তোমার দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে না। ধরলাম এটার মানও তোমার, ধরলাম তোমার কত ধরা যায়, 4 ধরি। হ্যাঁ, ওকে, এভাবে 3টা মান লাগে। এখন তুমি যদি এই দুইটার মান বের করো তাহলে অবশ্যই এটার মান লাগবে না, এটা অটোমেটিক্যালি, এটা না থাকলে এটা বের করতে পারবো না ভাই। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এটার মান বের করবো। সো দেখো, ফার্স্টে এই দুইটাই গুণ করে দিতে হবে।
এক্স কিউব প্লাস 1/x, সরি, গুণ করব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার গুণ এক্স কিউব প্লাস 1/x কিউব। এই দুইটা যেহেতু গুণ করে দিছি তাহলে এদের ভ্যালুও গুণ করে দিতে হবে, 2 গুণ 8। ওকে, এখন আমি যদি এইটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিই, এটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিই, তাহলে আমাদের এই কাঙ্ক্ষিত মানটা চলে আসবে। এটা দিয়ে গুণ করো এটাকে, দেখো এক্স টু দি পাওয়ার 5i, এটা দিয়ে এটাকে গুণ করো, দেখো কি পাবা বলো, 1/x পাবা। এটা দিয়ে এটাকে গুণ করো, দেখো পাবা x। এটা দিয়ে এটাকে গুণ করো, পাবা হলো 1/x টু দি পাওয়ার 5। আর দুগুণে কত, 16। এখন একটু সাজায় লেখো, এটাকে একটু এর পাশে আনো, x5 প্লাস 1/x5 প্লাস x প্লাস 1/x, ব্র্যাকেট দিলাম 16। এবার একটু কষ্ট করে এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে দেখো কি হয়, 16। এটা যদি এই পাশে নিয়ে আসি, এটার মান যেহেতু আমি 4 ধরে নিছিলাম, তো 16 মাইনাস 4 করে দিতে পারি, তাহলে দেখো পারো। ওকে, সো x5 প্লাস 1/x5 এর মানও বের করতে পারছি। এখন তাহলে তোমার SW কি বলো, x5 মাইনাস 1/x5, এটা মানটা বের করবা, এবং পারছো কি পারছো না সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ওকে, এটা ভুলো না। আচ্ছা, এখন 5 এর ম্যাথ শেষ, তার মানে আমরা অনেকগুলো ম্যাথ সলিউশন করে ফেলছি। দেখো 1 থেকে 11 পর্যন্ত ম্যাথ সলিউশন করা শেষ। জাস্ট যদি x এর মানটা পাও তুমি কোনোভাবে, এই দুইটা সলিউশন করব। এখন 6 এর ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে পারি এটা একটু দেখি। সো দেখো এখানে x6 আছে প্লাস 1/x6 আছে। ওকে, সো এখন আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, যেহেতু আমরা স্কোয়ার সূত্র পড়ছি, কিউবের সূত্র পড়ছি, 6 এর সূত্র পড়ি নাই, তো তাহলে আমাদেরকে অবশ্যই হয় স্কোয়ারে মুভ করতে হবে না কিউবে মুভ করতে হবে। তাহলে আমি স্কোয়ারে মুভ করি, স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার। ওকে, সো দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab টু a প্লাস বি, এটা কাটা দেয়। এখন দেখো তুমি কোনোভাবে যদি এটার মান তো আগে বের করা শিখছি আমরা, এখন বের করে যদি এখানে বসাও, এখানে যদি বসাও তাহলে পুরোটা একটা মান পেয়ে যাচ্ছে না, দেখো তো কতটা ইজি। জাস্ট যদি তোমার কাছে এই যে এক্স এর এরকম একটা ভ্যালু দিয়ে দেয়, তাহলে তুমি এরকম 13 টাইপের ম্যাথ সলিউশন করতে পারবা। জাস্ট শুধু একটা অ্যালগোরিদম ফলো করতে হবে। সেটা আমি যদি আরেকবার রিপিট করি, যদি কোনোভাবে এক্স এর মান দিয়ে দেয়, তাহলে 1/x এর মান বের করতে হবে। আর যখন তুমি এক্স এর মান আর 1/x এর মান পেয়ে যাবা, তখন যোগ করলে x প্লাস 1/x এর মান পাবা, বিয়োগ করলে 1x মাইনাস 1/x এর মান পাবা। আর যখন এই দুইটা পাবা তখন সব কিছু বের করা পসিবল। আর এই ম্যাথগুলো করার জন্য অনলি এই 5টা সূত্র, তোমার হাতের কয়টা আঙ্গুল, 5টা আঙ্গুল না, তাহলে তোমার সূত্র পড়া লাগবে অনলি এই 5টা। এই 5টার বাইরে তোমার একটা সূত্র লাগবে না। ওকে, সো দেখো এই এই যে টাইপটা দেখালাম, এটা তো মোটামুটি বুঝছো, বাট এটা আরেকটু হালকা পেঁচাই দেয়। এখন কিভাবে পেঁচাই দেয় ওইটাও আমরা দেখব। এখন তোমাকে ডাইরেক্ট এরকম এক্স এর মান নাও দিয়ে দিতে পারে, এখন এক্স এর মান এইভাবে দিয়ে দিতে পারে তোমাকে, দেখো বলে দিল এক্স স্কোয়ারের মান দিয়ে দিল 5 প্লাস 2√6। তাহলে আমরা কি করছি, আমাদের যদি এই যে এই ম্যাথগুলো সলিউশন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এক্স এর মান লাগবে। তাহলে আমাদের ট্রাই করতে হবে যে এইখান থেকে, তাহলে আমাদের ট্রাই করতে হবে যে এইখান থেকে যে করে হোক আমাদের এক্স এর মানটা বের করার। এক্স এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো যদি উভয় পক্ষে পাওয়ার আর পাওয়ার সেম হয়, তাহলে আমরা এই পাওয়ার পার উঠাই দিতে পারি। আর যদি বেস আর বেস সেম হয়, তাহলে বেস আর বেস উঠাই দিতে পারি। তার মানে যেহেতু এই 2টাকে রাখতে চাচ্ছি না, তাহলে এই পাশে কোনোভাবে যদি 2 আনতে পারি, তাহলে 2 আর 2 উঠাই দিতে পারবো। আচ্ছা, বোঝো নাই মনে হয়। দেখো আগে ম্যাথটা সলিউশন করি, তারপর এমনি বুঝে যাবা। এটাকে একটু ভাঙি, 3 প্লাস 2√6 প্লাস 2, দেখো 5কে ভাঙলে 3 আর 2 হয় না। ওকে, এখন এটা যদি সলিউশন করি, এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে সূত্রে ফেলাবো,
মানে স্কোয়ার আনতে গেলে তোমাকে এই দুইটা সূত্রে ফেলাইতে হবে, হয় a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ফেলাইতে হবে, তা না হলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে ফেলাইতে হবে। এই সূত্রে কিভাবে ফেলাবো? দেখো a স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে এই জন্য রুট দিতে হয়েছে, প্লাস 2 a b প্লাস b স্কোয়ার। ওকে, তাহলে এখানে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু √3 প্লাস √2 হোল স্কোয়ার। যদি স্কোয়ার স্কোয়ার সেম তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3 প্লাস √2। দেখো পেয়ে গেছি। আবার যখনই এবার এটা পাবো তখন আমরা তো সব বের করতে পারি, বাট তোমাকে শুধু হালকা একটু এরকম প্যাচ লাগাই দিবে। আর তুমি যদি ধরতে পারো তাহলে ম্যাথ শেষ, আর যদি ধরতে না পারো তাইলে ভাই ঝামেলা। বুঝতে পারছো? ওকে, সেম আর একটা টাইপের ম্যাথ আছে, এটা অনেক জায়গায় দেখছো। দেখো তো এই টাইপটা দেখছো কিনা, দেখো তো এই টাইপটা দেখছো কিনা, এক্স রুট এক্স প্লাস 1/x রুট এক্স, এটার মান কত বলো? এটা দেখছো কিনা, কত পরীক্ষায় আসে। এইটার সুপার সুপার একটা টেকনিক আছে, সেটা দেখো। আমরা এটাকে লিখতে পারি √x³ আর এটাকে লিখতে পারি 1/√x হোল কিউব। এখন এটা আমরা কিভাবে লিখলাম এটা দেখতে হবে। দেখো √3 আছে, তুমি এটাকে কিউব করলা, কিউব করলা মানে কি, এই √3 এইখানে 3 বার গুণ আকারে আছে, তাহলে √3 গুণ √3 গুণ √3, এটাই তো। এখন যদি দুইটা √3 গুণ করো তাহলে স্কোয়ার আসে 3 আসে, আর এই একা থেকে যায় তখন হচ্ছে √3 আসে। সেম এইটাকে একটু ভাঙি। ওকে, দেখো √x আছে, টু দি পাওয়ার হোল কিউব আছে, তার মানে কি তোমার এইখানে √x 3 বার আছে, √x গুণ √x গুণ √x। এখন যদি আমি এই দুইটা গুণ করি তাহলে দেখো এটা দাঁড়ায় x√x। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারবো। আচ্ছা, যখন এটা লিখতে পারবো তাহলে ওই যে কিউবের সূত্রে অ্যাপ্লাই করে সলিউশন করে ফেলতে পারবো। বাট এর আগে দেখো আমাদের যে কোনো √x এর মান জানা লাগবে। সেম √x এর মান যদি জানি 1/√x এর মান বের করে ফেলবো ওই 1/x এর মতোই। তাহলে আশা করি এই দুইটা মান তোমার দেওয়া থাকবে, দেওয়া থাকলে তুমি সূত্র অ্যাপ্লাই করে যোগ বিয়োগ করে এটা করে ফেলতে পারবা। যদি আগের ম্যাথগুলো বুঝো তাহলে এটা সলিউশন করতে পারবা। ওকে, আর এখানে আরেকটা হালকা একটু টেকনিক দেওয়া আছে, সেটা হচ্ছে কখনো কখনো তোমার ডাইরেক্ট এরকম √x এর মান দিয়ে দিবা না, x এর মান দিয়ে দিবে। তখন কি করতে হবে, এই পাশে সূত্রে ফেলায় স্কোয়ার এনে ওই স্কোয়ারটা এই পাশে নিয়ে গেলেই এখানে রুট হয়ে যাবে। হালকা একটু তোমাকে অ্যানালজি দিলাম, তুমি এটা সলিউশন করো। সলিউশন না করতে পারলে আবার কমেন্ট বক্সে আমাদেরকে জানাই। ওকে, ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। বাট যাওয়ার আগে একটা কথা বলি, তোমাদের জন্য আমাদের একটা স্পেশাল গ্রুপ আছে। সেই গ্রুপের কাজ হচ্ছে তোমাদের মানে যতদিন এসএসসি তে অথবা এইচএসসি তে আসো, ম্যাথ রিলেটেড বা ফিজিক্স কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম তুমি যদি ফেস করো ওইখানে যদি জানাও, ইনশাল্লাহ সাথে সাথে রেসপন্স পাবা, সাথে সাথে প্রবলেমটা সলিউশন করে নিতে পারবা। ধরো তুমি হচ্ছে টেক্সে বা এমনি গ্রুপে যে সলিউশনটা হবে সেটা তুমি বুঝতে পারতেছো না, তোমার সরাসরি বুঝে নেওয়া দরকার। সো ওই সময় তুমি যদি আমাকে নক দাও তাহলে আমি তোমাকে মিটে জয়েন হয়ে তোমাকে ম্যাথটা সলিউশন করে দিব ইনশাআল্লাহ। সো এখনো বলবো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো। কারণ এই ধরনের টেকনিক ম্যাথ মানে তুমি যদি দেখো দেখবা যে এত পরিমাণে কাজে দিবে কল্পনার বাইরে। তুমি দেখো এই অনলি এই কয়টা জিনিস যদি মাথায় রাখো তোমার বীজগণিত চ্যাপ্টার শেষ। ওকে।